আল্লাহ রাসূল বলছেন আদ-দুনিয়া জিফাতুন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন। আদ-দুনিয়া জিফাতুন, দুনিয়া একটা মরা জানোয়ার। আল্লাহ দুনিয়া দিয়েছে পরীক্ষা নেবার জন্য। তোমার রবকে মেনে চলো অথবা রবকে বাদ দিয়ে চলো, ইমতিহানের জন্য এই দুনিয়া। দুনিয়া ইমতিহানের জন্য, এটা পরীক্ষার জায়গা। প্রতি মুহূর্তে আল্লাহ পরীক্ষা নেবে। আখিরাতকে সামনে রেখে করছো না দুনিয়ার এই আমাল দুনিয়ার জন্য করছো? বলে আল্লাহর নবী বলছেন আর দুনিয়া জিফাতুন, যারা দিনকে, আল্লাহর পেয়ারা দিনকে, আল্লাহর দেওয়া শরীয়ত আর সুন্নতকে বাদ দিয়ে যারা দুনিয়াকে আপন মনে করে নিয়েছে, জানে আজ বাদে কাল আমাকে সব দুনিয়া ছেড়ে খালি হাতে কবরের গাড্ডায় নামতে হবে, আর জানার পরেও দুনিয়া 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 দুনিয়া। আল্লাহর নবী পাক জবানে বলছেন আর দুনিয়া জিফাতুন, দুনিয়া একটা মরা জানোয়ার। এইভাবে দুনিয়াকে যারা তালাশ করে, তালেবুহা, যারা তালাশ করে, খোঁজে, চায়, পায়, তারা হচ্ছে কেলাবুন, কুত্তা, কুকুর, 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 কুকুর। এ যখন দুনিয়াতে কিছু করতে যায় রবকে সামনে রাখে, এই কাজটা আমার কিভাবে করলে আমার রব আমার উপরে রাজি থাকবে আর আমার আল্লাহ। আর এ যখন কিছু ওই কাজটাই করে তখন পরোয়া করে না, আমি করবো বাস আমার ইচ্ছে মতো করবো। একটা হচ্ছে রব চাই জীবন, একটা হচ্ছে মন চাই জীবন। তো মন চাই চলাটাকে একটু ছেড়ে দিয়ে ওই দিনটাকে, ওই খাওয়াটাকে, বসলাম কোনো রকম আল্লাহর নাম নেওয়া নেই, ওই নেই, হাত দুইটা ধোয়া নেই, কুলি করার করি কিচ্ছু নেই, বাস একেবারে একটার পর একটা একেবারে গোগ্রাসে খেয়ে পেট ভরিয়ে উঠে চলে গেলাম। তো আমারও পেট ভরলো, পাশে একজন বসে আছে, দস্তরখানা বিছিয়েছে, বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে শুরু করেছে। মাঝে মাঝে ওইভাবে একটু পানি পান করেছে, মাঝে মাঝে একটু আল্লাহর নাম নিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। খাওয়াটা শেষ হওয়ার পরে থালায় হাত দেয়নি, বাইরে গিয়ে হাত ধুয়েছে, পরে দোয়াটা পরে নিয়েছে। তো দুইজনের পেট ভরলো, এও খেয়েছে, ও দুইজনের পেট ভরলো। এ খেয়ে পরিচয় করিয়ে দিল আমি একটা জানোয়ার, আমার সঙ্গে রবের কোনো, আমার বানানেওয়ালার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি একটা জানোয়ার। আর এ খেয়ে পরিচয় করিয়ে দিল আমি রবের গোলাম। আল্লাহ দয়া করে ইনসান বানিয়েছে, ইমানের মতো সবচাইতে দামি, মোস্ট ভ্যালুয়েবল দৌলত আমাকে দিয়েছে। সমস্ত সেরা নবীর, সমস্ত নবীর সেরা নবী উম্মত আল্লাহ আমাকে বানিয়েছে, আর এমন ইমান দিয়েছে যার বিনিময়ে মরণের পরে আমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। তো দুনিয়া এও করলো, মাঝখানের ফারাক, এ রবকে সামনে রেখেছে, নবীর সুন্নতকে সামনে রেখেছে, আর নিজের মর্জি আর নিজের ইচ্ছাকে সামনে রেখেছে। এই জন্য ভাই একটু চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ, মৌত যখন আসবে, ডাকলে যখন যেতে হবে, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ ওইভাবে কড়াকড়ি হবে, পাই টু পাই, তো সবাই দোয়া করি আমরা মা বোনেরা সবাই আল্লাহকে, কটা দিন কে থাকবো তাও তো জানি না, কোন দিন ডাক আসবে চলে যাব, অন্তত পক্ষে যে কটা দিন আল্লাহ বাঁচিয়ে রাখবে, আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকাকে সামনে রেখে জীবনটা চালাই। ওহো কি বলবো আপনাদের, আল্লাহ এমন শান্তি অন্তরে দেবে, প্রতি মুহূর্তে মনে হবে আল্লাহ দুনিয়ায় নেই, আমি বোধহয় জান্নাতে আছি, এইরকম সুখ মনে হবে। আল্লাহ দেবে গো, আল্লাহ কোরআনে বলেছেন ফালা নুহিয়ান্না ওয়ায়াতান তাইয়্যিবা। আল্লাহ এত সুখ দেবে, এত শান্তি দেবে, এত রহমত দেবে, এত বরকত দেবে, এত ইজ্জত দেবে, পৃথিবীর যেখানে থাকি এত হেফাজত করবে যে ও কথা চিন্তাও করা যায় না, যদি খালি একটু দিনের উপরে তার রবের হুকুম মেনে চলি। এত ইজ্জত আর হেফাজত আল্লাহ করবে ভাবতে পারবো না। যেদিন দুনিয়া ছাড়ার সময় আসবে, আল্লাহর নাম নিয়ে আল্লাহ দুনিয়া ছাড়াবে, ওপারে যখন যাব তো আল্লাহ ফেরেশতাকে বলবে ওদের আটকাসনি, ওদের জীবন আমি দেখেছি, ওদের উপরে আমি রাজি হয়ে আছি, ওদের ছেড়ে দে, ওদের ছেড়ে দে। আর ফেরেশতাদের বলে দে বাকি জান্নাতের গেটকিপার যারা আছে 8টা জান্নাতের দরজা যেন খুলি দিয়ে এদেরকে যেন মোবারকবাদ দেয়। বলুন এখানে সুখ শান্তিময় জীবন, রহমত বরকতওয়ালা জীবন, ইজ্জত আর হেফাজতওয়ালা জীবন, আর মরণের পরে বা জান্নাত ছাড়া কোনো কথাই নেই। সবাই চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, যে কটা দিন দুনিয়ায় বাঁচিয়ে আল্লাহ রাখবে, আল্লাহর নাফরমানি, প্রথম 5 ওয়াক্তের নামাজ। 10 বছর থেকে উপরে আমাদের বাড়িতে সবাই নিয়ত করি, আমাদের বাড়ির 10 বছরের উপরে ছেলে অথবা মেয়ে কেউ যেন বেনামাজি না থাকে। আমাদের বাড়ির 3, 4, 5, 6, 7, 8 বছরের ছেলে মেয়ে যারা আছে, ইলমি দিন শেখার থেকে যেন কাউকে বাদ দেন। ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব পড়ান, আপনার ছেলে WBCS IAS ইঞ্জিনিয়ার অফিসার, এটা ওটাও কোনো মানে নেই, কিন্তু ইলমি দিন শেখানো ফরজ। এই গুণাটাকে সামনে রাখুন। অন্তত আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাদের জন্য ইলমে দিন শেখে, মা বোনেরা যেন বাচ্চাদের সুন্নত তরিকায় তালিম তরবিয়াত করে যেভাবে করার দরকার, আর আমরাও সেইভাবে জীবনটাকে চালাই যাতে আল্লাহ রসুল খুশ হয়, দিনের উপরে চলে আল্লাহ ইমানের সঙ্গে মৌত দেয়। সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন তৌফিক দান করে, করবো চেষ্টা ইনশাআল্লাহ।